18 সেপ্টেম্বর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর হামলায় ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা মারা গেছেন। সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সেলিমুজ্জামান সুজন গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। নিহত শামীম মোল্লা আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর গণমাধ্যমে জানান, সাভার গণস্বাস্থ্য হাসপাতালে রাত 9টার দিকে শামীম মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের 39 ব্যাচের সাবেক ছাত্র শামীম মোল্লা ক্যাম্পাসের ভেতরেই চায়ের দোকানে বসেছিলেন। খবর পেয়ে শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাকে বেদম মারধর করে। সেখান থেকে তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার উপরে ফের হামলা চালায়। অর্ধমৃত অবস্থায় তাকে পুলিশের সুপুর্দ করা হলে পুলিশ তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ডাক্তার সেলিমুজ্জামান বলেন, তাকে রাত 9:15টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা করে জানতে পারি উনি মারা গেছেন। মূলত উনি আগেই মারা গিয়েছিলেন। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শামীম মোল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় থাকতেন। গত 15 জুলাই রাতে উপাচার্যের বাসভবনে অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় তার ইন্ধনের অভিযোগ রয়েছে। প্রক্টর একেএম রশিদুল আলম জানান, প্রক্টর কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পুলিশের কাছে অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করে। আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেনও শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।